মাগরিব আজান দিয়ে সন্ধ্যায় গিয়ে গিয়ে আর ফোয়া ঘরের বাইরে একখানা সিঁড়ি ফোয়া ঘরের বাদ দিয়ে জানি কি একর দেও ফোয়ার মার খবর নাই ফোয়া যে ঘরের বাইরে রই এন কা কইতে লাগবো ঘর তাইনে ছিলে ছিলে কা কইতে লাগবো নছিল নে ফোয়া যে ঘরের বাদ দিয়ে তোর তো খবর আছে তুই মানো নাই তোর দায়িত্ব ন না হ্যাঁ ছিলে ছিলে আইদালে তুই জানি তো আনা আনি ভিডিও দেখো নাটক দেখো আসলে ইবে ওনারা বুঝাইতাম চাই দি বর্তমান সমাজের মিজি যারা পিতামাতা আছে যাদের সন্তান আছে এই কিছু অধিকাংশ পিতামাতা এখন কেন জানি ফোয়াক্কলের প্রতি উদাসীন তার সন্তানের প্রতি অমনোযোগী তারা তারা এখন সন্ধ্যার পরে যারা গার্মেন্টস শ্রমিক আছে চাকরি করে তারা সন্ধ্যার পরে ঘর ফিরিয়ে নিয়ে ওই ফসল উৎসব তেমন একটা লবলি মল নেবো এবং সময় না দেয় আর যারা গৃহিণী আছে তারা ফাঁকগল্য নিয়ে ব্যস্ততা হয় সন্ধ্যার পরে যে সময় জ্ঞান তারা পায় তারা সম্ভবত এক্সট্রা প্লাস এক্সট্রা জলসারেই বেশি সময় দেয় সন্তান যার কারণে সন্তানকল ইদানিং দেখা যাবে যারার বয়স 15 এই 12 16 18 তারা সন্ধ্যার পরে রাস্তার মধ্যে বিভিন্ন এলাকায় দেখবেন বিভিন্ন গলিতে দেখবেন এইসব বাচ্চাকল আড্ডাদের সময় পাস করে মোবাইলের মধ্যে গেম খেলেন এবং বিভিন্ন নেশা এবং কিশোর গ্যাং দল সাথে জড়াই যাবে তারা এবং আর ভয়ানক বিষয় হচ্ছে তারা নেশা গড়ের এবং নেশা বেচও এই বয়সের ফকল এখন এইগুলোই মূলত আমি মনে করি বর্তমান সবচেয়ে বেশি দায়ী তারা পিতামাতা এরপরে এলাকার যারা মুরব্বী আছে মুরব্বী অকল যদি এখন মুরব্বী অকলের তেমন এই জেনারেশন ফকল সম্মান করে পাত্তা ন দেয় তাই আমি মনে করি বেশি দায় তারা পিতামাতা কারণ তারা যদি সন্ধ্যার পরতন তারা সন্তানকল হরে গিয়ে কিরে ঘরের বাইরে কিলে থাকবে এই 16-17 বছরের বাচ্চা তার এই সময় পাড়ার টেবিল থাকবে হতাশ সন্ধ্যার পরে কিন্তু সে গরম মিলে পাড়ার টেবিল না থাকেনি বাইরে বন্ধু বান্ধব আড্ডা দেয় আরেক কাম ভয়ঙ্কর জিনিস হল যে 15-16-17 বছর বাচ্চা না শুধু 7-8 বছর বাচ্চা দেখা যায় রাস্তার মধ্যে এখন খেলাধুলা করে তারাই যে রাস্তার মধ্যে খেলাধুলা করে সন্ধ্যার পরে তারা যে একখানে সন্ধ্যার অন্ধকার ভয়ভীতি রাত্রে আসিল ইয়েন তার মতন জাগই এই বাচ্চাগুলোর সময় হারাই বেলায় এখন সন্ধ্যার পরে বাইরে বাইরে থাকি অথচ তার মা ফল এভাবে খুব সাবান নতখন হলে যায় না এই বাচ্চাগুলো আস্তে আস্তে এই আড্ডার প্রতি ঝুঁকি যারগি তারা নষ্ট হয়ে যারগি তো আর যে উপদেশ জ্ঞান অনার প্রতি অনার প্রত্যেক মা বাবার দায়িত্ব হইলে তোমার সন্তানের সমাজের মিলে একজন ভালো মানুষ হিসেবে সমাজের উপহার দেওয়া কিন্তু বর্তমান মা বাপ এই ক্ষেত্রে সম্পূর্ণভাবে ব্যর্থ তারা সে দায়িত্ব নল এবং নিজেরাও সন্তানের হাতে সমাজ হাতে একজন আদর্শবান একজন ভালো পিতা এবং মাতা হিসেবে গড়ে তুলে সেই সাথে বাক্যল সমাজের আছে এবং নিজের মাতার হাতে আদর্শ সন্তান হিসেবে গড়ে উঠতে না পারে তাই অনার ব্যাকবোনের প্রতি অনুরোধ গার্মেন্টসের চাকরি করেন আর গৃহিণী হিসেবে হন বা পিতা মাতা উভয়ের দায়িত্ব হইলে সন্ধ্যার পরে ওয়াসারে হনভাবে বাইরে যাইতে না দিবেন সাথে রাখিবেন তারা আমি মনে করি বাচ্চারা আদব কায়দা শিখাবের ক্ষেত্রে তার পিতা মাতার তো বড় হন শিক্ষক আছে বলি তারা এ হারণে সাথে রাহিনে অনারা আদব ফায়দা এবং মানুষের কিভাবে চলিব বাইরে কিভাবে মিশিব হাল্লা মিশিব নমিশিব কিভাবে আচার ব্যবহার করিব এগিন ওনারা পাশে রাহিনে বাচ্চাগুলোরে শিখাবেন এবং বাচ্চাগুলোর সময় দিবেন বেশি বেশি ওনার যে হাজ করেন না কেন এই মা যদি গৃহিণী বা গ্রামীণ শ্রমিক বা বাবা যদি বাইরে হাজ করে বাইরে তো ফিরিয়ে নে বাচ্চাগুলো বইবেন তারা সময় দিবেন এরপরে যদি বাচ্চাগুলো যদি সন্ধ্যার পরে যদি দেখান বাড়িয়ে ন হয় না ফাঁকি দিয়ে তখন তারা হাল্লা মিশের হরে যার এগিয়ে ওনারা খেয়াল রাখিবেন তাহলে কিছুটা হলে সম্ভব বাচ্চাগুলোর নিয়ন্ত্রণ করা এবং তারা সমাজের সভ্য মানুষ হিসেবে গড়ে তোলা আর নইলে ওনার পয়সা এখন বর্তমান সমাজের মিজি যেভাবে এই অরাজকতা চলের যেভাবে নোংরামি শুরু এগিয়ে উত্তর ওনার পড়া পড়ি দেখিবেন নষ্ট হয়ে যাবে তাই প্রত্যেক মা বাবার প্রতি অনুরোধ ওনার সন্ধ্যার পর ওনারা বাচ্চাগুলো ছোট ছোট বাচ্চাগুলো ঘরের বাইরে আড্ডা দিতে না দিবেন বাইরে দিবেন ওনারা বাইরে লোক উৎসব লইবেন এবং তারা ঘরের নিয়ে ফিরে আনিবেন এবং তারা বয়াইনে পড়ালেখা যেন মনোযোগীয় সেদিকে এখানে খেয়াল রাখিবেন ইয়ে আর বিশেষ অনুরোধ ওনার প্রতি আর ভিডিও যদি ওনার তো ভালো লাগে শেয়ার করবেন এই আর ইউটিউব চ্যানেল সিটিজি ব্লগকে সাবস্ক্রাইব করবেন
সিটিজি ব্লগ আর পেজ আছে, ফেসবুক ফলো দিয়ে আর সাথে থাকবেন। কোনো ধন্যবাদ, ভালো থাকবেন।